ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই যেন তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত বিরোধী ফেসবুক পোস্টে লাইকের জন্য এবার ভারত থেকে বাংলাদেশে পাঠানো হলো এক পড়ুয়াকে। ঘটনাটা ঘটেছে ভারতের অন্তর্গত আসাম এবং শিলচরের এক বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে এক পড়ুয়াকে নিয়ে। কি হয়েছে তা নিঃসন্দেহে আপনাদের আমি বলবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই দুই দেশের কূটনৈতিক যে সম্পর্ক, এই ঘটনার ফলে কি নতুন করে নাড়াচাড়া দিয়ে বসবে বা অন্য দিকে ধাবিত হবে। তবে যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেল যারা দেখেন তাদের মধ্যে 90% মানুষ এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি। তারা যদি এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও বানানোর জন্য আমরা উৎসাহিত হব। এই ঘটনাটি ঘটেছে আসামের শিলচরে। যখন ভারত বিরোধী একাধিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারত সামাজিক মাধ্যম রীতিমতো তোলপাড়, ঠিক তখনই ভারত বিরোধী একাধিক পোস্টে লাইক করেন শিলচরে পড়তে আসা এক বাংলাদেশি শিক্ষার্থী, এবং তার বিরুদ্ধে ভারতীয় কিছু মানুষ থানায় অভিযোগ করেন এবং পুলিশে এফআইআর বা অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। এবং তদন্ত প্রক্রিয়া শুরু করার সময় কলেজ কর্তৃপক্ষ সেই পড়ুয়াকে তার নিজের দেশ বাংলাদেশে কিন্তু পাঠায়। আমি তো আবার বলছি, রিপিট করছি, যে শিলচরের কলেজ তারা কর্তৃপক্ষ তারা ব্যবস্থা নিতে পারে, অথবা রাজ্য সরকার আসাম সরকার ব্যবস্থা নিতে পারে, কিন্তু সেটাকে আমি ভারত সরকারের সিদ্ধান্ত বলবো না। এই জন্য বলবো না কারণ ভারত সরকার কিন্তু এখন চাইছে, এবং যেটা গুরুত্বপূর্ণ, যথাযথ যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক মেনটেন করার। কারণ ভারত কখনোই চাইবে না যে পার্শ্ববর্তী রাষ্ট্র সেটা ভারত বিরোধী হয়ে যাক। সেখানে 10টা 5টা 100টা লোক যদি খারাপ থাকে, তার মানে এই নয় যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এক্ষুনি ভারত বিরোধী, এবং সেটা ভারত সরকার যথেষ্ট বুদ্ধিমত্তা এবং বিবেচনার সঙ্গে সেটাকে মেনটেন করছে। তবে কলেজ এখানে অন্য কথা বলেছে। বিভিন্ন ক্ষেত্রে কলেজ বলেছেন সেই বাংলাদেশি শিক্ষার্থী বা পড়ুয়া আগে থেকেই ছুটির আবেদন করেছিলেন এবং নিজেও ছুটি চাইছিলেন। সেই ছুটির আবেদন মঞ্জুর করেই নাকি বাংলাদেশে পাঠানো হয়েছে পড়ুয়াকে। তবে সাধারণ মানুষ দুয়ে দুয়ে চার ইতিমধ্যেই করে নিয়েছে। এই ঘটনাটি যখন কলকাতা সহ একাধিক দেশের মিডিয়া ঢালাওভাবে প্রচার করেছে, ঠিক তখনই এই প্রশ্ন উঠেছে, যখন দুই দেশের রাষ্ট্রপ্রধান তাদের নিজেদের সম্পর্ক সুগঠিত করার চেষ্টা করছেন, তখন প্রশাসনিক দিক থেকে এ ধরনের পদক্ষেপ বা এ ধরনের কার্যকলাপ কি কূটনৈতিক সম্পর্ককে নতুন করে অন্যদিকে নিয়ে যাচ্ছে? এই প্রশ্ন নিঃসন্দেহে থাকলো। তো আমি মনে করি না এটা ভারত সরকারের সিদ্ধান্ত। তবে আসাম সরকার বা আসামের পুলিশ বা ওই কলেজের বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের ব্যাপার। কারণ একজন ছাত্র, এটা নিঃসন্দেহে নিন্দার ব্যাপার যে ভারতে থেকে পড়াশোনা করে ভারত বিরোধী কথাবার্তা বলছে, সেটা ঠিক আছে, এই পদক্ষেপটাকে আমিও সমর্থন করি, কিন্তু এটাকে ভারত সরকারের সিদ্ধান্ত আমি বলতে পারবো না, এবং আমার মনে হয় না এটা ভারত সরকারের সিদ্ধান্ত। ওটা এই রাজ্যের পুলিশ প্রশাসন বা কলেজের সিদ্ধান্ত। যেটা যদি ভারত সরকার সিদ্ধান্ত নিত তাহলে তার ইম্প্যাক্ট অনেক বেশি হতো, কিন্তু যেহেতু এটা একটা রাজ্য সরকারও নেয়নি, কলেজ নিয়েছে অথবা প্রশাসন পুলিশ নিয়েছে, সেই জায়গাতে আমার মনে হয় না সম্পর্ক খারাপ হওয়ার এই মুহূর্তে কোনো জায়গা রয়েছে। তবে যদি বাংলাদেশ সরকারিভাবে এই নিয়ে কথা বলে ভারত সরকারের সঙ্গে, কারণ বাংলাদেশ তো আর আসাম সরকারের সঙ্গে কথা বলবে না বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, যদি ভারত সরকারের সঙ্গে কথা বলে ভারত সরকার বিবেচনা করে দেখবে এই ব্যাপারটা, যে একজন ছাত্র যদি ভুল করে বা এরকম ভাবে, ভারতবর্ষ অনেক আমাদের ভারতীয় নাগরিক ছাত্রছাত্রী আছে যারা ভারত বিরোধী বা সরকার বিরোধী কথা বলে, তো তাদেরকে আর বহিষ্কার করে দেওয়া হয়? তো একজন ছাত্রকে সেই হিসাবে দেখবে বলে আমি বিশ্বাস করি। তারপর যদি সে ভারত বিরোধী ষড়যন্ত্র করে সেটা একটা আলাদা ব্যাপার, তখন ভারত সরকার যা ব্যবস্থা নেওয়ার নেবে। তবে তার আগে আমি একটু ঘটনাটা আপনাদের বলার চেষ্টা করি। এই ঘটনায় শুভাশিস চৌধুরী, যিনি থানায় অভিযোগ করেছেন, তিনি জানিয়েছেন একটি পোস্ট নয়, একাধিক পোস্টে এমন কোনো দৃষ্টান্ত উনি দেখেছিলেন তা নিঃসন্দেহে ভারত বিরোধী বলে মনে করেছেন উনি, এবং সেই সমস্ত পোস্টের স্ক্রিনশট
পুলিশকে জানিয়ে অভিযোগটি সরকারিভাবে করেছেন এই শুভাশিস চৌধুরী। এই ঘটনা পাওয়ার পর পুলিশ নিঃসন্দেহে নড়ে চড়ে বসে এবং পুলিশ সেই এনআইটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় চত্বরে যান এবং সেই বিশ্ববিদ্যালয় চত্বরে যাওয়ার ফলে তারা জানতে পারে এই পড়ুয়া বা এই শিক্ষার্থী ভারতেরই নন, তিনি বিদেশ থেকে এসেছেন। এক্ষেত্রে পুলিশ সুপারও খুব সুন্দর একটা বিবৃতি দিয়েছেন, আমি একটু আপনাদের শোনাই। তিনি বলেছেন, শনিবার মাঝরাতে আমি ওই প্রতিষ্ঠানে যাই এবং জানতে পারি ওই ছাত্রী আমাদের দেশের নন। আমরা কিছু তথ্য পেয়েছি, এখন সাইবার মনিটরিং সেল বিষয়টি নিয়ে তদন্ত করছে। সত্যি এমন একটি নিরীহ ফেসবুক পোস্ট যার বিরুদ্ধে থানায় অভিযোগ এবং সেই পোস্ট নিয়ে সাইবার সেল তদন্ত করছে, তাহলে বিষয়টা কি আর নিরীহ থাকলো? নিঃসন্দেহে নয়। এখানে প্রশ্ন উঠেছে, যারা ভারতে এসে পড়াশোনা করছেন বিদেশ থেকে, তাদের মধ্যে এই ভারত বিরোধিতাটা ঠিক কোথা থেকে এলো এবং এই ভারত বিরোধিতার ফলে দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কি নতুন করে অন্যদিকে মোড় নেবে? আমরা এর আগে একটা ভিডিও করেছি যেখানে মোহাম্মদ ইউনূস ভারতে থাকা দুই যে কূটনীতিবিদ তাদেরকে সরিয়ে দিয়েছেন। এই ভিডিওটা গেলেই আপনারা দেখতে পাবেন এর নেপথ্যে কারণটা। কোথাও গিয়ে বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক সম্পর্ক সেটাকে দিনে দিনে জটিল হতে শুরু করেছে। বর্ডার ইস্যু হোক কিংবা তিস্তা বা ফারাক্কা, একাধিক ক্ষেত্রে বাংলাদেশিরা বারংবার ভারত বিরোধী কথা বলছেন, ভারত বিরোধী পোস্ট করছেন। এই ধরনের ঘটনা নতুন করে সেই পোস্টটাকে কি উস্কে দিচ্ছে বা ইন্ধন যোগাচ্ছে? এই শেখ হাসিনা বাজে চলে যাওয়ার পরে বাংলাদেশে তো কোনো সন্দেহের অবকাশ নেই যে অন্তর্বর্তী সরকারের অন্তত দুজন মানুষ আছে এবং দুজন সব থেকে বেশি ক্ষমতাশালী বলতে পারি, খালেদ হোসেন হেফাজতের এবং নজরুল, ডক্টর নজরুল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই দুজনে ভয়ঙ্কর ভারত বিরোধী এবং সরাসরি এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এরা জামায়াতে ইসলামী বা পাকিস্তান, আইএসআই, হিফাজত এদের সঙ্গে কাজ করছে। এবং এই দুজন খালেদ হোসেন এবং নজরুল যথেষ্ট ভারত বিরোধী কথা বলছে। কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, ওনাকে এখনো একটু ভরসা করা যায়। ভারত সরকার একটু ওই ধীরে চলো নীতি, যেটা ডিপ্লোম্যাসির খুব জরুরি ব্যাপার, কারণ এটা তো রাজনৈতিক ব্যাপার নয়, এটা রাষ্ট্রনীতির ব্যাপার, একটু ধীরে চলো নীতি অবলম্বন করে চলছে। তো একটু ভারত সরকারকে সাবধান থাকতে হবে এবং ভারত সরকার রয়েছে। এই পদ্মার জল নিয়ে এই চলছে, তিস্তার জল নিয়ে বন্যা, সেটাকে নিয়ে একটা অপপ্রচার, তো বোঝা যাচ্ছে ভারত বিরোধী ষড়যন্ত্র করার জন্য ভারত বিরোধী শক্তিগুলো বাংলাদেশে যেগুলো রয়েছে সেগুলো মাথাচাড়া দিচ্ছে এবং সরকারের একটা বড় অংশের ক্ষমতা তাদের হাতে রয়েছে। সেই জন্য ভারত সরকার নতুন করে কিছু করবে না, নজর রাখছে, যথাসময় যথাযোগ্য সিদ্ধান্ত নেবে। কোথাও গিয়ে ভারতের থেকেও কি পাল্টা বার্তা দেওয়া হচ্ছে যে কোনোভাবে ভারত বিরোধী স্লোগানহীন ভারত বিরোধী মুভমেন্টকে ভারত সরকার দেশের সুরক্ষার জন্য প্রশ্রয় দেবে না? এই প্রশ্ন আমার থাকলো, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, দুই দেশের যে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যায় তা দেখার জন্য শুধু ভারত বা বাংলাদেশিরা অপেক্ষা করবেন না, অপেক্ষা করবেন গোটা বিশ্ব। আর যখন এই পুরো বিষয়টায় আমেরিকা নামক একটা দেশ ঢুকে গেছে, তখন তো এই ঘটনাটা অন্যদিকে মোড় নেবে, তা বলাই ভালো। কি করবেন আমেরিকা, তা নিঃসন্দেহে আমি নতুন একটা ভিডিওতে বলবো। যারা এই ভিডিও দেখলেন তারা দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। কোন দিকে এই মোড় নেয় তা নিঃসন্দেহে আপনাদের আমি জানাবো। ধন্যবাদ।